মুসলমানরা আজ কোরআন এবং হাদিসের এলেম থেকে অনেক দূরে। দুনিয়ার কম্পিটিশনে নেমে তারা, দুনিয়ার প্রতিযোগিতায় তারা এমন মগ্ন হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের কথা বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসের অর্থ পর্যন্ত আমরা ভুলে গেছি। অথচ আল্লাহ রসুল তো বলেছিলেন প্রত্যেকটি পুরুষ মহিলা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকলের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ ছিল। কতটুকু? হালাল হারাম, জায়েজ না জায়েজ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, নামাজ কিভাবে পড়তে হবে, হজ কিভাবে করতে হবে, জাকাত কিভাবে দিতে হবে, এই যে বেসিক যে ইসলামের বিষয়গুলো আছে এগুলো জানা ফরজ ছিল। কিন্তু আফসোসের বিষয় হলো 80% অর্থাৎ 80% মানুষ দ্বীনি ইলম থেকে বঞ্চিত। 80% বললেও মনে হয় ভুল হবে, কারণ আরও মনে হয় বেশি, জরিপ করলে হয়তো আরও বেড়ে যাবে। কারণ 14 কোটি 15 কোটির মানুষের ভিতরে 1-2 কোটি মানুষও মনে হয় নাই যারা ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করেছে বা বেসিক জিনিসগুলো শিক্ষা গ্রহণ করেছে। কিন্তু উচিত ছিল, এটা আমাদের ফরজ, এটা শেখার পরে যা মন চায় তাই শেখেন, কোনো আপত্তি ছিল না। কিন্তু আপত্তি তো এখানেই, কোরআন হাদিস বাদ দিয়ে দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার সব কিছু আপনি অর্জন করলেন, কিন্তু আপনাকে এই অর্জন কতটুকু পর্যন্ত রাখবেন? 80 বছর, 100 বছর, এর বেশি তো নয়। আপনাকে যেতে হবে যেই কবরে কোনো সাথে থাকবে না, যেখানে কোনো ধরনের বন্ধু বান্ধব, টাকা পয়সার সুযোগ থাকবে না। সেজন্য আমাদের উচিত প্রত্যেকটি ফ্যামিলির অন্তত বেসিক যেগুলো জিনিস আছে, দৈনন্দিন যেগুলো আমাদের আমলের প্রয়োজন হয়, এগুলো অন্তত শিক্ষা গ্রহণ করা। আমাদের সকলকে ইলমে দ্বীন শিখার তৌফিক দান করুন।